হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে এসে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহর নবী যখন জান্নাতের কথা জাহান্নামের কথা যখন আলোচনা করেন তখন তো আপনি এত কাঁদেন না, যত কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান বলেন, সাহাবীরা শোনো, আমি নবীজির মুখে শুনতে পেয়েছি এই কবর হলো প্রথম থানা। আসামি গ্রেফতার হয়ে যেমন থানায় আসে, থানা থেকে যদি চার্জশিট হয়ে যায় আর উপায় থাকে না, আর যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো বেঁচে গেল। তাহলে নবীর কথা অনুযায়ী এই কবর হলো প্রথম স্টেশন। এখানে যে ব্যক্তি নাজাত পাবে সব জায়গায় নাজাত পেয়ে যাবে। এই কবরে যে ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে, জবাব দিতে পারবে না, সব জায়গায় আটকা পড়ে যাবে। এই কবর থেকে সমস্ত মানুষগুলিকে উঠানো হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লায়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি তোমাদেরকে কিয়ামতের দিন অবশ্যই উত্থিত করবেন, সমবেত করবেন। আর এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে? বলেন, পারে কেউ? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্যবাদী আর কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। বলুন, পরবর্তী এবং পূর্ববর্তী সকলকেই এক নির্দিষ্ট দিন আল্লাহ দরবার আল্লাহ রাব্বুল আলামিন জমায়েত করবেন, এক জায়গায় উঠাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহইয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তার অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তুমি দেখতে পাও ভূমিকে আল্লাহ তাআলা উপুড় করে সৃষ্টি করেছেন, আর এতে বৃষ্টি দিয়ে শস্য শ্যামল এবং সজীব করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ঊষর অনুর্বর জমিকে সঞ্জীবিত করেন বৃষ্টি দিয়ে, এবং তারপরে তিনি সমস্ত ফসলকে উদ্গত করেন, আর এইভাবে করে তিনি সমস্ত মৃত্যু প্রাণীকে কিয়ামতের দিন জিন্দা করবেন, এক জায়গায় উঠাবেন। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। কিয়ামত অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। আর কবরে যারা আছে তাদের সকলকেই পুনরুত্থিত করা হবে, আল্লাহর দরবারে উঠতেই হবে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। আল্লাহ তাআলা বলছেন, আয়াসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি ভেবেছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, তার কোনো হিসাব নেওয়া হবে না? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, মানুষ কি এক ফোঁটা নিক্ষিপ্ত পানি ছিল না? সুম্মা কানা আলাকাতান,
তারপরে তাকে রক্তপিণ্ড তৈরি করা হয়েছে, ফাখালাকা ফাসাউয়া, এরপরে তাকে সুগঠিত করা হয়েছে, ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করা হয়েছে। এসব কে করেছেন? বলেন কে করেছেন? আল্লাহ তাআলা বলেন, অন্ধকার জায়গার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষের এই সুন্দর আকার দিলেন, আকৃতি দিয়ে পুরুষ বানালেন, নারী বানালেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর জন্য এটা কি সম্ভব নয় যে তিনি মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবেন? এটা কি সম্ভব নয়? বলেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব।